হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন। তো আজকে আমি তোমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে অর্থাৎ ক্লাস নিয়ে চলে এলাম। যে ক্লাসে আমি শেখাবো তোমাদের ফার্স্ট টেন্স। আমরা জানি টেন্স অর্থ কাল এবং কাল হচ্ছে তিন প্রকার: ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং প্রত্যেক প্রকার চার প্রকার করে। তো আজকে আমি এই ভিডিওতে ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি যাদের টেন্সের সমস্যা, পাস্ট টেন্সের সমস্যা, এই ভিডিওটি দেখার পর তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো লক্ষ্য করো, আমি আগে বলি ফার্স্ট টেন্স কাকে বলে, এরপর উদাহরণ সহ বলে দিচ্ছি। যে বাক্য দ্বারা অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে বোঝায় তাকে ফার্স্ট টেন্স বা অতীতকাল বলে। মানে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে এমন বোঝায় তাকে কি বলে? অতীতকাল বা ইংরেজিতে ফার্স্ট টেন্স বলে। তো এখন বলি ফার্স্ট টেন্স কত প্রকার। ফার্স্ট টেন্স হচ্ছে চার প্রকার। যেমন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, মানে অনির্দিষ্ট হচ্ছে অতীত। তারপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, চলমান অতীত। তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট। তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে দিয়েছি। তো এখন আমি ফার্স্ট ইনডিফিনিটের উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। আগে আমি স্ট্রাকচার দিচ্ছি, স্ট্রাকচারের পরে আমরা খুব সহজে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। কি দিয়ে? এই স্ট্রাকচার দিয়ে অনেকগুলো এই টেন্সের উদাহরণ আমরা তৈরি করতে পারবো। যেমন আমরা জানি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সরি এসইউবি, সাবজেক্ট, এসইউবিইসিটি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম আছে। এখানে ফার্স্ট ফর্ম মানে মধ্যখানেরটা, যেটা বি2 বলি আমরা। যেমন বি2 প্লাস অবজেক্ট, একদম সহজ। ওবিইসিটি, অবজেক্ট, একদম সহজ। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট ফর্ম মানে ধরেন কোনটি? গিভ, গ্যাভ, গিভেন। গিভ অর্থ দেওয়া, গ্যাভ ফার্স্ট ফর্ম হয়ে গেছে। ধরেন আই গিভ ইউ, আমি তোমাকে দিই। যদি বলি আই গ্যাভ ইউ, আমি তোমাকে দিয়েছি, সেহেতু ফার্স্ট ফর্ম হলে অতীত হয়ে যাবে। যেহেতু এটা অতীতকালে, সেহেতু একটা ফার্স্ট ফর্ম বসবে একটা ভার্বের, যে কোনো একটা ভার্ব নিতে পারে। তাহলে আমি একটা সাবজেক্ট নিই, আমি নিছি সাবজেক্ট আমি নিছি। তারপর হচ্ছে রাইট মানে হচ্ছে লিখে WRIT, রাইট। তো আমি এই রাইটের ফার্স্ট ফর্ম করবো WROTE, রাইটের ফার্স্ট ফর্ম রুট হয়ে যাবে। তারপর লেটার LETTER, আই রুট লেটার। আমি কি লিখেছি? আমি চিঠি লিখেছি। যদি বলি আমি চিঠি লিখেছি, আমি চিঠি লিখেছি, আই রুট লেটার, আমি চিঠি লিখেছি। যদি আরো একটি উদাহরণ দিই, তাহলে এখানে লেটার নিয়ে আমরা কি দিতে পারবো? পয়েম, POEM, পয়েম। আমি কবিতা লিখেছি। এরপরে আমরা আরো অনেক দিতে পারবো। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছি। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এটা ইটা অ্যাড হয়ে যাবে, কারণ ফার্স্ট ফর্ম হয়ে যাবে। তো আই এট রাইস হতে পারবে। এরপর ভিডিও, আমি ভিডিও দেখেছি। এভাবে আমরা এই সাবজেক্ট দেবো একটা। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলে দিচ্ছি, একটা সাবজেক্ট দেবো। তারপর হচ্ছে ভার্ব দেবো, ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম দেবো, মানে V2 দেবো। আমি এর আগে অনেক ভিডিও দিচ্ছি, সেখানে অনেক V2 ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তিনটি ফর্ম আমি উল্লেখ করেছি। তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, ভিজিট করে। এর দুই একটা ভিডিও আগে তোমরা দেখতে পারবে। তো বলতেছি, সাবজেক্ট থাকবে যে কোনো একটি, তারপর ভার্ব থাকবে, ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম হবে। তারপর একটি অবজেক্ট থাকবে, মানে এক্সটেনশন, সাবজেক্ট B2 এক্সটেনশন। বুঝতেই পেরেছ? এরপর আমি উদাহরণ দেব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের। তো লক্ষ্য করো, তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের আগে স্ট্রাকচার দিই। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রণালী। STRUCTURE, স্ট্রাকচার অর্থ গঠন প্রণালী। তো সাবজেক্ট SUB, সাবজেক্ট দিছি, জাস্ট সাবজেক্ট ওয়াস ওয়ার, WASE, ওয়াস, WERE, ওয়াস ওয়ার। ভার প্লাস ING যুগ প্লাস অবজেক্ট,
কি একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টকে আমরা কি নিতে পারি, দেও নিতে পারি, ইটও নিতে পারি, আইও নিতে পারি, হিও নিতে পারি, সিও নিতে পারি। কারণ এগুলো হচ্ছে কি কি সাবজেক্ট, কিছু প্রনাউন আছে, রিলেটিভ প্রনাউন, জাস্ট এদিকে বাদ দিয়ে সাবজেক্ট আমরা কি আইও বুঝি, হিও বুঝি, সিও বুঝি, দেও বুঝি। আই মানে আমি, হি মানি সে, দে মানি তারা, তারপর হচ্ছে সি মানি একজন মেয়ে, সে একজন মেয়ে, হি মানি সে একজন ছেলে, এভাবে। তো সাবজেক্ট নেব, তারপর সাবজেক্ট আমি আই নিচ্ছি, তারপর হচ্ছে ওয়াস নিচ্ছি, আই এর জন্য ওয়াস বসে, ওয়াস নিচ্ছি, তারপর একটা বার আপনি আই গু নি, গু মানে হচ্ছে যাওয়া, এটা একটা বার মানে কাজ। তারপর হচ্ছে আইএনজি নি, এর পাশে আইএনজি, গোয়িং, কোথায়, আই ওয়াজ গোয়িং স্কুল, স্কুল, আমি স্কুলে যেতেছিলাম, আমি স্কুলে যেতেছিলাম। এটার অর্থ হচ্ছে আমি স্কুলে যেতেছিলাম, সরা মরিষ্কার আমি স্কুলে যেতেছিলাম। আইএনজি যুগ মানে কি জানেন, আইএনজি যুগ মানে হচ্ছে চলমান, যেহেতু ছিলাম, যেতে ছিলাম, যেতেই ছিলাম, ছিলাম। তারপর হচ্ছে আমরা আরো একটি নিই এরপরে। আমি সাবজেক্ট নিচ্ছি, আই নিচ্ছি, তারপর হচ্ছে আই এর জন্য কিন্তু অবশ্যই ওয়াজ বসবে, কিন্তু কোন টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে আমি আরেকটি উদাহরণ দিই, আই আই ওয়াজ সিইং, সি এস ই আই এন জি, সি, সি, সি মানে হচ্ছে দেখা, তো সি এর সাথে আইএনজি যুক্ত করেছি, কারণ এখন আইএনজি যুক্ত হবে। আই সি ইং, আই ওয়াজ সিইং এ বার্ড, বি আই আর ডি, বার্ড, আমি একটি পাখি দেখতেছিলাম। এভাবে আর অনেক সেন্টেন্স বলতে পারি। আই ওয়াজ ডুইং ওয়ার্ক, আমি কাজ করতেছিলাম। আই ওয়াজ ওয়াকিং অন দা ওয়ে, আমি রাস্তার মধ্যে হাঁটতেছিলাম। আই ওয়াজ কাটিং ট্রি, আমি কি করতেছিলাম, আমি গাছ কাটতেছিলাম। আই ওয়াজ ফরগেটিং মাই মেমোরিজ, আমি আমার আমার স্মৃতি ভুলে যাইতেছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুম যেতেছিলাম। আই ওয়াজ স্মাইলিং, আমি হাসতেছিলাম। আমার কথা বলেন না বাবা। তো বুঝতে পেরেছেন, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। তো ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট অতীত, সেখানে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে অর্থাৎ বি টু। তারপর হচ্ছে অবজেক্ট মানে এক্সটেনশন, হয়ে গেছে একটা সাবজেক্ট, একটা ভার্বের বি টু হয়ে গেছে। ভার্বের বি টু করার জন্য একটা ভার্বের সাথে ইডি যুক্ত হতে পারে, অনেক ভার্বের ইডি যুক্ত হয়ে গেলে কে হয়ে যায়, পাস্ট হয়ে যায়। যেমন টেল মানে বলা, টুল মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর হচ্ছে আরো অনেক কি আছে, আস্ক জিজ্ঞেস করা, আস্কড হয়ে যাবে, এভাবে। তো এরপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট বসবে ওয়াস অয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওয়াস অয়ার মানে হচ্ছে, ওয়াস মানে ছিল, এটা অতীতের বোঝায়, সেজন্য যেহেতু এটা ফার্স্ট অতীত সেহেতু ওয়াস অয়ার নিয়েছে। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, একটা ভার্ব তারপর আইএনজি যোগ, যেহেতু চলাকালীন সেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কন্টিনিউয়াস সিং হবে, মানে চলাকালীন, কন্টিনিউয়াস মানে চলমান আমরা বুঝি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে অবজেক্ট। তো বুঝতে পেরেছেন। এরপর আরো দুটি টেন্স আছে, এই টেন্সের মধ্যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এর পরের ভিডিওতে ওই দুটি নিয়ে আলোচনা করব, একটি ভিডিওতে বেশি হলে সমস্যা হয়ে যায়, সেজন্য আমি এই ভিডিওতে এই দুটি টেন্স আলোচনা করছি না। তো এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করছি সকলের ভালো লেগেছে। যদি মনে করেন এটা থেকে উপকৃত হয়েছেন, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।